আজ দিদি সকাল সকাল হঠাৎ করে ফোন করে বললো, চল একটু গড়িয়াহাট থেকে ঘুরে আসি, কিছু জিনিসপত্র কেনার আছে। আর আমারও কিছু জিনিসপত্র কেনার ছিল, সেজন্য হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে বরের লাঞ্চটা বানিয়ে দিয়ে বেরিয়ে পড়েছে দুপুর দুপুর। এইদিকে হাই, ও বাবা কি সুন্দর সাজুগুজু করে এসেছে। প্রথমেই চলে গিয়েছিলাম লেক মলে, কারণ দিদি বলেছিল নাকি এখানকার জুডিওতে খুব ভালো ভালো কালেকশন এসেছে। আর আমি এটা নোটিস করেছি যে প্রত্যেকটা জুডিওতে কিছু না কিছু আলাদা আলাদা কালেকশন থেকেই থাকে। ভালো লাগছে রে, কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার, ভালো লাগছে। একটু ক্রপ, ঠিক আছে, ভালো লাগছে, নিতে পারিস। তিনজনে চলে আসি একটা ফ্রেমে। আর একটা জিনিস আমার সাথে খুব হয়, আমি যেটা কিনতে আসি সেটা ছেড়ে বাকি সব কিছুর দিকে নজর যায়। আমি এসেছিলাম মানে একটা সোয়েটার আর লিপ বাম আর পারফিউম আর কিছু টুকটাক জিনিস নিতে, বাট সেখান থেকে আমার কিছুই পছন্দ হলো না, কিছুই নিলাম না। লাস্টে আমরা দুজন মিলে, মানে দুই বোন মিলে চলে এলাম কিছু খেতে, কারণ দুপুরবেলা তো লাঞ্চ করে বেরোয়নি, সেজন্য এখানে চলে এসেছিলাম। আমরা এসেছিলাম লাঞ্চ করতে তান্দুর হাউস, যেটা হচ্ছে লেক মলের একদম পিছনে। এর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, আর এখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে না বেশ ভালো খাবারও পাওয়া যায়। আর একে দেখো এত ছটপটে। আর আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, কাশ্মীরি পোলাও আর কাশ্মীরি বটি কাবাব চিকেন। আর এই প্রত্যেকটা ডিশ ছিল খুব ভালো। আর দেখো শপিং করতে এসেছি, বাট একটা কিছু না কিনে দুজন মিলে বাড়ি ফিরছি। মানে এই শপিং করতে এসে শুধুমাত্র লাঞ্চ করে বাড়ি ফিরছি, যেন হচ্ছে লাঞ্চ করতে এসেছি। যাই হোক, এইভাবে দিনটা কাটলো, আর প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। বাড়ি গিয়ে হাজব্যান্ড আমাকে আগে চা করে দিল, আর এই কড়া চা খেয়ে একটু রিল্যাক্স হলাম, তারপরে ফ্রেশ হলাম।